বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়ার উত্থান একটি বড় ঘটনা। একটি সংকটময় জাতীয় মুহূর্তে তিনি রাজনীতির মঞ্চে আসেন। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। অথচ তার স্বামী জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন সময়ে তিনি রাজনীতিতে কোনোভাবেই জড়িত ছিলেন না। সময়ের প্রয়োজনে তিনি দলের দায়িত্ব গ্রহণ করেন দেশ পরিচালনার গুরুভার। তিনি তার দক্ষতা, দূরদর্শিতা এবং গণতন্ত্রের প্রতি সংগ্রামের জন্য খুব দ্রুতই বাংলাদেশের আপাময় মানুষের হৃদয় জয় করে নেন। জনগণের ভালোবাসায় খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আর ২ বারের বিরোধী নেত্রী। ১৯৮২ সালের ৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। মাত্র ২ বছরের মধ্যেই ১৯৮৪ সালের ১০ মে বেগম জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পান সাধারণ মানুষের কাছে। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেন। 1-11-এর সময় দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও তিনি দেশ ছাড়েননি। নানা অন্যায় মামলার শিকার হয়ে টানা ৭ বছর কারাবন্দী জীবন কাটিয়েছেন। তবুও বেগম জিয়া আপোস করেননি, যা তার রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ ইতিহাসকে আরও দৃঢ় করেছে। আর পরিচিত হয়েছেন আপোসহীন নেত্রী হিসেবে। খালেদা জিয়ার শাসন আমলকে ২ ভাগে ভাগ করেছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। ১৯৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬। রাজনীতিতে আসার মাত্র ১০ বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন। বেগম জিয়া শুধু একটি দলের নেত্রীই নন, বরং দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কিংবদন্তি তুল্য নাম। তার নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপোসহীনতা, যেখানে ব্যক্তিগত স্বার্থ, ভয়ভীতি কিংবা চাপের কাছে নতি স্বীকার নয়, বরং আদর্শের প্রশ্নে অবিচল থাকার মানসিকতার এক জীবন্ত দৃষ্টান্ত। ফাতেমা শিলু, সময় সংবাদ।